আমার সবগুলি সোনার মদিনায় নবী পাকের রওজা আনোয়ারে পৌঁছায় দাও। বাবা আদম থেকে যাবৎ কবরের বাড়িতে যত মুসলমান নন নারী কবরের বাড়িতে শায়িত হয়ে আছে, সবার কবরে ও হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। খাস করে আমরা যে কয়জন গুনাহগার এখানে হাত তুলে আছি, আজকের এই ঈদুল ফিতরের দিনে কারো বাবা ঈদগাহে যাওয়ার জন্য টাকা হাতে ধরে দিত, কারো জামান বুকিং বা টাকা ধরে দিত। নাই আল্লাহ, জানি না তার অন্ধকার কবরের বাড়িতে কি অবস্থায় আছে, তুমি সেই সম্পর্কে ভালো জানো আল্লাহ। আজকে তাদের পুরস্কৃত করে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের একটা বাগান বানায়া দাও। জান্নাতুল ফিরদাউসের সুখ শান্তির ব্যবস্থা করে দাও। জান্নাতুল ফিরদাউসের বিছানাপত্রের ব্যবস্থা করে দাও। জান্নাতুল ফিরদাউসের সঙ্গে যোগাযোগ করে দাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কঠিন সময়ে আল্লাহ তাদেরকে নবীর শাফাত নসিব করে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেটটা ডান হাতে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ বিদ্যুতের ন্যায় পুরুষিরাত পার করে দিয়ে সরাসরি জান্নাতুল ফিরদাউসিতে পৌঁছানোর ব্যবস্থা করে দিও। আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো, খাস করে তুমি নিরীহ ফিলিস্তিনবাসীদের রক্ষা। আল্লাহ বিশ্বের যে যেখানে মুসলমানেরা নির্যাতিত হতেছে, আল্লাহ অপমানিত হতেছে, নিগৃহীত হতেছে, আল্লাহ সবাইকে তুমি ইজ্জত নিয়ে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাইকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ খাস করে তুমি বাংলার জমিনকে রক্ষা করো। বাংলার মাটি নিয়ে যত ষড়যন্ত্র, আল্লাহ যত ষড়যন্ত্র চলতেছে সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাদেশকে সোনার বাংলায় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় পরিণত করে দাও। মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ হানাহানি তৈরি হয়েছে, এই রাজনীতি এসে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সবার মনে আবার সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ স্বার্থপূর্ণ মনোভাব তৈরি করে দেও। ইয়া রাব্বুল আলামিন সবাইকে তুমি রক্ষা করো। আসমানের রাজা আসমানে উঠায় নাও, জমিনের রাজা জমিনে দাবায় দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত, কে কোন রোগে আল্লাহ রোগাক্রান্ত তুমি বেশি ভালো জানো। আল্লাহ আল্লাহ আমাদের দোয়াখানাকে কবুল করে নে, সবাইকে তুমি বাকি জিন্দেগি সুস্থভাবে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের ভিতরে ঈমানি জজবা পয়দা করে দাও, ঈমানের শক্তি বাড়ায়া দাও। তোমার এবং তোমার নবীর পথে যেন চলতে পারি, খাঁটি জিন্দার পরহেজগার মুত্তাকি বান্দা হিসেবে আমাদের কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আখিরাতকে যেন আমরা প্রাধান্য দিয়ে বাকি জিন্দেগি পরিচালনা করতে পারি, এই জন্য তুমি আমাদের বিতাড়িত শয়তান হতে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ শুধু এই রমজানের জন্য নয়, সারা জিন্দগির জন্য তুমি আমাদের রমজানে যেভাবে হেফাজত করেছ, আমাদের সহ আমাদের মায়েদেরকে তুমি সেইভাবে হেফাজত করো।